ভাগবত মাহাত্ম্য। সর্বাশ্রমাভিগমনম সর্বতীর্থাবগাহনম ন তথা পাবনম নৃণাম শ্রীমদ্ভাগবতম যথা সর্বশ্রমাভিগমনম সর্বতীর্থাবগাহনম ন তথা পাবনম নৃণাম শ্রীমদ্ভাগবতম যথা। সমস্ত পুণ্য আশ্রম ভ্রমণ করে, সমস্ত তীর্থ ভ্রমণ করে, তীর্থে স্নান করে যে পুণ্য লাভ হয় শ্রীমদ্ ভাগবতমের এক অংশের সমান নহে। তো শ্রীমদ্ ভাগবতমের 30 প্রথম স্কন্ধ 11 অধ্যায় 30 শ্লোক থেকে আমরা আজকে আলোচনা করব। যাদের কাছে বই আছে মিলিয়ে পড়বেন। অথা বিশদ সভবনম সর্বকামম অনুত্তমম প্রাসাদা যত্র পত্নীনাম সহস্রাণি চ ষোড়শ। অথা বিশদ সভবনম সর্বকামম উত্তমম প্রাসাদা যত্র পত্নীনাম সহস্রাণি চ ষোড়শ। তারপর যেখানে তার 16,000-এরও অধিক পত্নী বাস করতেন, সেই সর্ব অভীষ্টপ্রদ সর্বোৎকৃষ্ট তার প্রাসাদ সমূহের ভগবান প্রবেশ করলেন। তারপর অথা বিশদ মানে অথ অবিশদ সভবনম, তারপর ভগবান তার নিজের গৃহে অর্থাৎ পত্নীরা যেখানে বাস করছেন নিজের গৃহে প্রবেশ করলেন। সেই ভগবানের সেই গৃহ বা ভবন কেমন ছিল? সর্বকামম অনুত্তমম, সমস্ত প্রকার কামনা বাসনা পূরণকারী এবং উত্তম সর্বোৎকৃষ্ট। বলছেন অমনুত্তমম সর্বকামম অনুত্তমম, সর্বপ্রকার কামনা পূরণকারী উত্তম বাসযুক্ত সেই প্রাসাদা কোথায় না পত্নীরাম সহস্রাশি চ ষোড়শ, যেখানে 16,108 পত্নী বাস করতেন। ভগবত তাৎপর্যে লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী ছিলেন। তাদের প্রত্যেকের জন্য বিস্তীর্ণ অঙ্গন উদ্যান সম্পূর্ণরূপে সুসজ্জিত একটি প্রাসাদ ছিল। এর বিশদ বর্ণনা 10ম স্কন্ধে বিবরণ দেওয়া হয়েছে। সেই প্রাসাদগুলি সর্বশ্রেষ্ঠ মর্ম প্রস্তর দিয়ে তৈরি ছিল। সেগুলি মণিরত্নের দ্বারা প্রকাশিত ছিল। সোনার জরি সূচিকার্যের দ্বারা ভূষিত মখমল, রেশমের পর্দা ও গালিচার দ্বারা সেগুলি সুন্দরভাবে সুসজ্জিত ছিল। প্রভুপাদ কিছু একটা সে প্রাসাদের কিছু দিক নির্দেশনা এই শ্লোকের মধ্যে তুলেছেন। যাই হোক, ভগবান
প্রথমে পিতামাতার গৃহে প্রবেশ করে পিতামাতাকে প্রণাম করেছেন, পিতামাতার স্নেহ ভালোবাসা আশীর্বাদ গ্রহণ করেছেন। তারপরে তিনি যাচ্ছেন, স্বভবনে প্রবেশ করেছেন। 16,108 এমন নয় যে এক একটা বাড়িতে গিয়েছিলেন, না, একসঙ্গে তিনি 16,108 রূপে নিজেকে বিস্তার করে সব প্রাসাদে একসঙ্গে প্রবেশ করেছেন, একসঙ্গে। এবং তাদের পত্নীরা কিভাবে ভগবানকে স্বাগত জানালেন। পত্নো পতিং প্রস্য গৃহানুপাগতম বিলোক সংজাত মনোমহোৎসবা উত্তস্তরারথ সহসাসনাশয়ান সাকং ব্রতৈ বিড়িত লোচনাননা। আরেকবার, পত্নপতিং প্রস্য গৃহানুপাগতম বিলোক সংজাত মনোমহোৎসবা উত্তস্তরারাত সহসাসনাশয়ান সাকং ব্রতৈ বিড়িত লোচনাননা। দীর্ঘ প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হল, তাদের চক্ষু এবং বদন লজ্জাবনত হল। তারা তাদের আসন এবং চিন্তামগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন। এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন বিস্তারিতভাবে। অনেক শিক্ষণীয় কথা ভগবানের এই পত্নীদের গৃহে প্রবেশ, পত্নীদের সঙ্গে আচরণ, এ থেকে অনেক সুশিক্ষা ছিল প্রভুপাদ তাৎপর্যে দিয়েছেন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভগবান তার 16,108 জন মহিষীর প্রাসাদে প্রবেশ করেছিলেন। তার অর্থ হচ্ছে যে ভগবান তৎক্ষণাৎ যতজন মহিষী এবং প্রাসাদ ছিল তত সংখ্যায় নিজেকে বিস্তার করে সেই সমস্ত প্রাসাদে একই সময়ে প্রবেশ করেছিলেন। এটাই ভগবানের অচিন্ত শক্তি। তো মহিলারা পত্নীদের ভগবানকে দর্শন করে তাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়েছিল, কিন্তু চক্ষু বদন অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন এবং নতমস্তক এবং চিন্তামগ্ন হয়েছিলেন। কেন? কেন বলা হচ্ছে, প্রভুপাদ লিখছেন যে মহিষীরা দূর থেকে কুরুক্ষেত্র যুদ্ধের কারণে গৃহে দীর্ঘকাল অনুপস্থিত পতিকে দর্শন করে তাদের ধ্যান নিদ্রা থেকে উত্থিত হয়ে তাদের পরম প্রিয়তমাকে অভ্যর্থনা করতে প্রস্তুত হয়েছিলেন। যাজ্ঞবল্কে ধর্মনীতি অনুসারে যে রমণীর পতি প্রবাসে রয়েছেন তার কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করা উচিত নয়, তার দেহ অলঙ্কিত করা উচিত নয়, হাসা উচিত নয়, কোন অবস্থাতে কোনো আত্মীয়দের গৃহে গমন করা উচিত নয়। যে রমণীর পতি প্রবাসে
তিনি এই ব্রত অবশ্য অবলম্বন করবেন। সেই সঙ্গে এই নির্দেশও দেওয়া হয়েছে যে পত্নী কখনো তার পতির সমক্ষে মলিন অবস্থায় উপস্থিত হবেন না। তাকে অলঙ্কারে বিভূষিত হয়ে সুন্দর বস্ত্রে সজ্জিত হয়ে প্রসন্ন এবং হরষিত অন্তরে পতির সমপিবর্তী হওয়া উচিত। এখানে নীতি থেকে বোঝানো হচ্ছে ভগবান বহুদিন কুরুক্ষেত্রের যুদ্ধের কারণে তিনি গৃহ থেকে দূরে ছিলেন, হস্তিনাপুরে ছিলেন, পাণ্ডবদের গৃহে। কৌরব এবং পাণ্ডবদের এই যুদ্ধের বিচার বিষয়গুলো তো যাজ্ঞবল্ক্য ঋষি তিনি নির্দেশনা দিচ্ছেন, যেহেতু পতি গৃহে নেই, তাই সেই মহিলা তিনি নিজেকে সুন্দরভাবে শৃঙ্গার বা অলঙ্কার দিয়ে সাজাবেন না, এমনকি তিনি হাসবেন না এবং তিনি কোনো আত্মীয় বাড়িও ভ্রমণ করবেন না। এই হচ্ছে নীতি। তো সেই নীতি অনুযায়ী ভগবানের বিরহে মহিষীগণ অত্যন্ত মলিন বদন এবং চিন্তান্বিত ছিলেন। এবারে পতিদেব এসেছেন, পতিদেবের সামনে সেখানে এই নীতি আছে যে স্বামীর সামনে কখনো সবসময় হাস্যোজ্জ্বল এবং আনন্দপূর্ণ জীবন থাকা উচিত। সুন্দর বস্ত্রে সুসজ্জিত, প্রসন্ন, হরষিত অন্তর, এইভাবে থাকতে হবে। এটা নীতি। এটা বলছেন, এখানে বলছেন এটা হচ্ছে নীতি হওয়া উচিত। সেই অনুযায়ী ভগবান এসে পৌঁছে গেছেন। ভগবানের সামনে নিজেকে সুসজ্জিত করবেন। কেউ হয়তো সাজছিলেন, হঠাৎ ভগবান এসে গেছেন, তো সেই জন্য পুরো সাজা কমপ্লিট হয়নি বা সেই পরিস্থিতিতে নেই। সেই জন্য ভগবান এসেছেন, অত্যন্ত আনন্দিত হয়েছেন, কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত লজ্জিত, অধবদন হয়ে গেছিলেন। কেননা তারা পতিদেবের সামনে সেভাবে নিজেকে শৃঙ্গার আদি নিজেকে সুসজ্জিত করতে পারেনি। সেই জন্য শ্লোকে বলছেন, তাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়েছিলেন, চক্ষু বদন লজ্জার বনত হয়েছিল, তারা কেবলমাত্র উঠে দাঁড়িয়েছিলেন। আরেকটা হচ্ছে, এখন প্রশ্ন আসতে পারে, পতি যদি বাইরে থাকে তিনি নিজে সাজবেন না কেন, এখানে ওখানে ভ্রমণ করবেন না কেন? সেই প্রশ্ন যদি আসে, উত্তরটা হচ্ছে যে পত্নীর ভোক্তা কেবল তার স্বামী। যেহেতু স্বামী নেই কাছে, অত্যধিক সাজগোজ যদি অত্যন্ত আকর্ষণীয় হন, তার সুরক্ষা যদি ঠিক মতো না থাকে, তাহলে অন্য পুরুষের দ্বারা আকর্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য শাস্ত্রের এই বিধান। তো তারা কি করেছিলেন? 32 নম্বর শ্লোক, তমাত্মজয়ী দৃষ্টি ধীরন্তরাত্মনাম দুরন্ত ভাবা পরিরে ভিরে পতিম নিরুদ্ধম্যা স্ববদম্বু নেত্রয়
বিলজ্জতীনাম ভৃগুবর্জ ব্লৈক্লবাত তমাত্মজয়ী দৃষ্টি ভীরন্তরাত্মনা দুরন্ত ভাবা পরিরে ভীরে পতিম নিরুদ্যমপ্যা সর্বদম্বু নেত্রয় বিলজ্জতীনাম ভৃগুবর্জ বৈক্লবাত। তারা তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীলা মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন। তারপরে তারা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন। তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন। কিন্তু হে ভৃগুর শ্রেষ্ঠ, যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন, তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবেই তারা অশ্রু বর্ষণ করেছিলেন। এখানে অনেকগুলো কথা রয়েছে। এটাও অত্যন্ত শিক্ষণীয় আচরণ যে বলছেন প্রথমে তারা হৃদয় দিয়ে আলিঙ্গন করেছিলেন। হৃদয়ের মিল, এমন নয় যে বুকে জড়িয়ে ধরেছেন, না, বা একদম সর্বসমক্ষে তাকে আলিঙ্গন করবে, তাকে কিস দেওয়া, এগুলো আমরা দেখি, কিন্তু এগুলো লোকাচারে করা নিষেধ। তো লোকাচারও নয়, ঘরে। তো অত্যন্ত লজ্জিত, ভগবানকে হৃদয়ে গ্রহণ করেছেন, তারপরে ভগবানের চরণ সপ্র শরীর বদন দর্শন করেছেন, এবং তারপর তাদের ছেলে আত্মজয়ী দৃষ্টি ভীরন্ত মাত্মনা দুরন্ত ভাবা পরিরে ভীরে পতিম। পরিরে ভীরে পতিম মানে তারা আলিঙ্গন করেছিল পতিকে, এবং নিরুদ্ধ মপ্যা শ্রদবম্বু নেত্র, চোখের দ্বারা ভগবানকে তার রূপ আস্বাদন করেছিলেন, এবং মূল আলিঙ্গন তাদের পুত্রকে পাঠিয়েছিলেন। পুত্র গিয়ে পিতাকে আলিঙ্গন করেছেন, ভগবান কৃষ্ণ পুত্রকে জড়িয়ে ধরেছেন, সেই পুত্র এসে মাকে জড়িয়ে ধরল, তখন তারা সেই স্বামীর আলিঙ্গন পেল। কিরকম শিষ্টাচার দেখেন। ঘরেও ছেলে মেয়েরা আছে, তো তাদের সামনে কি করে আলিঙ্গন করে, এই শিষ্টাচার। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, যদিও স্ত্রী সুলভ লজ্জার ফলে মহিষীরা তাদের প্রিয় পতি ভগবান শ্রীকৃষ্ণ আলিঙ্গন করতে পারেননি, তথাপি তারা তাকে দর্শন করে তাদের হৃদয়ের অন্তঃস্থলে স্থাপন করেন, এবং পুত্রকে তারা তাকে আলিঙ্গন করতে পাঠিয়ে তারা সেই কার্যটি সম্পাদন করেছিলেন। কিন্তু সেই কার্যটি অসমাপ্ত রয়ে গিয়েছিল। অশ্রু সংবরণ করার চেষ্টা করা সত্ত্বেও তাদের গাল বেয়ে আনন্দের সুর ঝরঝর করে বিগলিত হচ্ছিল। পতিকে আলিঙ্গন করার জন্য পুত্রকে পাঠিয়ে মাতা পরোক্ষভাবে পতিকে আলিঙ্গন করেন, কেননা পুত্র মাতার শরীর থেকে বিকশিত হয়। পুত্রের আলিঙ্গন পতিপত্রীর আলিঙ্গন থেকে ভিন্ন, কেননা তাতে কামের ভাব নেই। সেই আলিঙ্গনে রয়েছে স্নেহের পরিতৃপ্তি। প্রেমের সম্পর্কে চক্ষুর দ্বারা আলিঙ্গন অধিক প্রভাবপূর্ণ। ছিল জীব গোস্বামীর মতে পতি পত্নীর মধ্যে এই প্রকার ভাব
বিনিময় অসমীচীন নয়। চোখে চোখে ইশারা হয় না, এগুলো বর্ণনা রয়েছে। বর্তমান কালচার কোন পর্যায়ে পৌঁছে গেছে, এমনকি ভগবান ঘরে নিজের স্ত্রীর সঙ্গেও ততটুকু সংস্কৃতি বজায় রেখেছে। ছেলেরা আছে, আমাদের তো বর্তমান এই শিক্ষা নেই। তো রাস্তাঘাটে, লোকালয়ে, আর দেশ বিদেশগুলো তো আরো খোলাখুলি। দেশ বিদেশ নয়, এখানে আমাদের কলকাতায়, বোম্বে, এই সমস্ত জায়গাগুলোর আচরণ তো আরো। আপনারা প্রতিদিন দামোদর আরতি কীর্তন শুনছেন, স্তবক, একটা স্তবক আছে, কুবেরাত্মজৌবদ্ধ মূর্তৈব যদ্দন তয়া মচিত ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম স কাম্যে প্রযচ্ছ নমক সে গ্রহ মে অস্তি দামোদরে। হে দামোদর, আপনি যেরকম কুবেরের দুই পুত্রকে তাদের দুষ্কৃতি কার্য থেকে উদ্ধার করেছিলেন এবং তাদের প্রেম প্রদান করেছিলেন, আমাকেও সেইভাবে করুন। নলকূপ এবং মণিগ্রীব, তারা ছিল কুবেরের পুত্র। কুবের যে স্বর্গের হচ্ছে টিচারার, ধন কুবেরের পুত্র। তো প্রচুর টাকা থাকলে, মানি থাকলে কি করবেন? আরো দুটো ম লাগবে মানিটাকে উপভোগ করতে, একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে মদ। এটা ময়ের অংশ। তো সেই দুজন মদ খেয়ে যুবতী মহিলাদেরকে নিয়ে জলকেলি করছিলেন উলঙ্গ হয়ে। মহিলারও উলঙ্গ, নলকূপ মণিগ্রীব উলঙ্গ। আর সেই পথে যাচ্ছিলেন নারদ মুনি বিনা বাজাতে বাজাতে। তারা দেখছেন, আরে এই স্বর্গের রাজ্য এইরকম অধপতন, এগুলো তো কলকাতা বোম্বে হয়, এইরকম অধপতন। আর নারদ মুনিকে দেখে মহিলারা ধড়পড় করে উঠে তাদের শরীর আচ্ছাদন করছেন বস্ত্রের দ্বারা। আর এই দুজনের নেশা এমন পর্যায়ে পৌঁছে গেছিল, নারদ মুনি এসেছেন তাও তাদের খেয়াল নেই। তখন নারদ মুনি তাদের অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ, মুনি ঋষিদের অভিশাপ মানে হচ্ছে কৃপা। তোমরা এতটাই অধপতন হয়ে গেছো, উলঙ্গ থাকতে চাও, আমি তোমাদের উলঙ্গ থাকার ব্যবস্থা করছি। মরতে গাছ হয়ে জন্মাও। গাছ উলঙ্গ থাকে। আর আমাদের সভ্যতা, আমাদের সমাজ কিভাবে, আমাদের বর্তমান কালচার কিভাবে প্রায় উলঙ্গ করে বসেছে। ছেলে মেয়েরা কি ধরনের কাপড় পরে, কাপড় যেন খুব ছোট হয়ে গেছে, টাইট ফিট, আবার খুব শর্ট। সারাদিন দেখি ছেলে মেয়েরা গেঞ্জি ধরে টানতে থাকে। এত শর্ট। তারপরে তো চারিদিকে ছেঁড়া ফাটা, এখানে ফাটা, এখানে ফাটা, কেমন পোশাক আছে, প্রায় উলঙ্গ। এ সব গাছ হয়ে জন্মাতে হবে। যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ না করি, অ্যাটলিস্ট যারা ক্লাস আছেন, আমি তো অনুরোধ করব, আমাদের একটা কালচার আছে, মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে, মহিলাদের পোশাক আলাদা, পুরুষদের পোশাক আলাদা। এমন নয় যে একটা পোশাক কিনে নেব, হ্যাঁ, ছেলে মেয়ে ভাই বোন সবাই পরবো, প্যান্টালুনের
গেঞ্জি এবং ট্রাকস্যুট, না পোশাক আশাকেরও বিচার আছে, দৈহিক গঠনেরও বিচার আছে, কতটা সংযত থাকা উচিত, এগুলো তো বাড়ি থেকে শেখাবে। তো চাণক্য পণ্ডিত নীতি দিয়েছেন যে লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত। আমরা যারা বাবা মা হচ্ছি 5 বছর শিশু পর্যন্ত তাকে আদর যত্ন লালন পালন করবেন, যত আদর যত্ন করবেন। কেউ হাত ধরে টানবে তাকে কোলে নেওয়ার জন্য, কেউ গাল ধরে টানবে, কেউ কান ধরে টানবে, কেউ নাক ধরে টানবে। আর আদর করে তার একটু টানতে টানতে বাচ্চা তো আর কত আদর খাবে, আর সেই একটাই কাজ করে কানতে থাকে। তো এই আদর যত্ন যা করবেন 5 বছর পর্যন্ত, 10 বর্ষানি তাড়য়েত, 5 + 10 প্রচন্ড শাসনের মধ্যে রাখতে হবে, কালচারের মধ্যে রাখতে হবে, ধর্ম নীতি অনুশীলনের মাধ্যমে রাখতে হবে, শাস্ত্রীয় নীতির মাধ্যমে রাখতে হবে। তারা ধর্ম চর্চা করবে, তুলসী তলায় জল কি বলে প্রদীপ নিবেদন করবে, ভগবানের চরণে পুষ্প নিবেদন করবে, গীতা পড়বে। এটা আমাদের কালচার, সব ধর্মে আছে। আমি সাধারণত সমস্ত দেশ ভ্রমণ করেছি, দেখেছি সব ধর্মে, অন্যান্য ধর্মে তাদের সব থেকে ধর্ম চর্চার কত ব্যবস্থাপনা, কেবলমাত্র হিন্দু ধর্মে নেই। এই ব্রিটিশ বা মুসলিম শাসন এসে এই হিন্দু কালচারটাকে নষ্ট করেছে। তো এই যে 5 থেকে 15 পর্যন্ত অত্যন্ত শাসনের মধ্যে রাখতে হবে। ছাঁচ বলেন না, ছাঁচ, ছাঁচে মূর্তির মুখমণ্ডল তৈরি হয়, ছাঁচ 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 দিতে হবে। ছাঁচ জানে, ছাঁচ। আগেকার দিনে ছিল জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট, কাকা জ্যাঠা দাদু দিদা বাবা মা, কত বড় ফ্যামিলি, ভাই বোন দিদি দাদা, কত। সেখানে মারপিট করতাম, বাবা যেটা ওনারা শিখাতেন, ভাই বোন আমরা শেয়ার করতে শিখতাম। এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, হাম দো হামারা এক, আমরা দুজন, আমরা একই সন্তান। ওই একটি সন্তানকেও ছাঁচে ফেলতে হবে, ছাঁচে। আমরা কি করি, ধরো মা একটু শাসন করলো, বাচ্চা কানতে কানতে গিয়ে বাবার কাছে পৌঁছালো, বাবা সারা দিয়ে দিল, 10টা নয়, 5টা নয়, 2টো নয়, একটা, তাও আবার এত তুমি শাসন করো। এবারে বাচ্চা পেয়ে গেল আস্কারা, সে তখন মায়ের কথা বলতে শুরু করে, দেখলে মা কিরকম তোমাকে বকা দিল, ফের যদি আমাকে বকা দাও বাবার কাছে বলে দেবো। অথবা বাবা একটু শাসন করলো, মা সাপোর্ট করলো না, ছাঁচ ছাঁচ। মা যদি একটু শাসন করে, থাপ্পড় মারে, থাপ্পড় মারে, ও কমপ্লেন বা অভিযোগ নিয়ে বাবার কাছে পৌঁছে, বাবা মা আমাকে মেরেছে, তখন বাবার জন্য আরেকটা গাল খালি আছে, ও একটা থাপ্পড় দেবে, 2টো থাপ্পড় পেয়ে ছাঁচে তৈরি হবে, ছাঁচে। বাবা বলবে কেন মাকে রাগিয়েছিস, মার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানিস না, মা যেটা বলছে শোন, ভালো করে শোন। আমিও মায়ের সঙ্গে একমত, যত বদমাশি করবো মা তোকে শাসন করবে, তখন ধীরে ধীরে না তৈরি হবে। আর আমরা শুধু করতে থাকি আদর, 10টা নয়, 5টা নয়, একটা। আর আদর করতে করতে, আদর করতে করতে, সুকুমার রায়ের কবিতা আপনারা পড়েছেন অনেকে, কাটাকাটি কবিতা ছিল। ব কেটে ছ বসাও,
হয়ে যাক ছাক বাক তুই ভাগ, সব পড়েছি কৃষ্ণকুমার রায়ের কবিতা অনেক আগে। সেরকম এই যে আদর করছেন না, আদর, প্রচুর আদর, আত্মীয় স্বজন বা পাড়া পড়োশি কেউ যদি একটু শাসন করে, একদম মা বাবা যাব একদম গায়ে পড়ে ঝগড়া করতে, আমার বাচ্চাকে আপনি এরকম শাসন করার কে? আদর আদর। বা মাস্টারমশাই যদি স্কুলে একটু শাসন করে, মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ, আমার সন্তানকে হাত তুলেছেন কেন? এই করতে করতে কি হয়, আদর করতে করতে, প্রচুর আদর দিতে দিতে সুকুমারের এই কবিতা অ সরিয়ে বসিয়ে দেবেন। আদরটাকে হবে বাঁদর, আর রাস্তাঘাটে বাঁদরামি করছে ছেলে মেয়েরা, পার্কে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, লাজ লজ্জা শরম কিছুই নেই, হাতে হাঁটা থেকে আর যা কিছু না করছে, যেটা ভগবান কেন দেখতে শেখাচ্ছে না। হতে পারো তুমি গৃহস্থ, তোমার একটা এরিয়া আছে, কত দূর পর্যন্ত, তো সুন্দর শিক্ষা ভগবান দিচ্ছে। ঘরেও ছেলে মেয়েদের আলিঙ্গন করেন, কতটা সম্ভব? এই আচরণ আমি আমার গৃহেও দেখেছি। কখনো কখনো গ্রামে দেখতাম, যখন কেউ গর্ভবতী থাকে, হয়তো কোনো কারণে একটু স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটি বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, ওখানে গর্ভবতী মহিলা আছে, আমার ঠাকুমা এসে বলতেন, এই তুমি এখানে কেন? তুমি গর্ভবতী মহিলাকে নির্দেশ করে বলতেন, তুমি এখানে কেন? বলছি কেন? এখানে ঝগড়াঝাটি হয়েছে, তুমি কেন? তুমি যাও এখান থেকে, তোমার গর্ভে শিশু আছে, সেই ঝগড়াঝাটি ক্যাচ করে দেবে, সরে যাও, এখান থেকে সরে দাও, ওদের ঝগড়াঝাটি আমি দেখছি। আর আমাদের তো একদম স্টেজে উঠে ঝগড়া, আর সেগুলো টিভিতে রিলে করে শোনা হচ্ছে। এই ভাগবতের সুশিক্ষা, জীবন গঠনের প্রণালী, একজন গৃহস্থ বাবা মা হওয়ার একটা প্রণালী, একটা সুচারু ব্যবস্থাপনা দেওয়া হয়েছে। যদ্যপসৌ সার্থগতোরহ গত তথাপি তস্যাঙ্ঘ্রিযুগং নবম নবম পদে পদে কা বিরমেত তৎপদং চলাপি যৎশীর্ণ জাহাতি কহির্চিৎ। শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন, তবুও তার শ্রী পাদপদ্ম যুগল প্রতিক্ষণ তাদের কাছে নবায়মান বলে মনে হতো। শ্রী লক্ষ্মীদেবের যদিও চঞ্চল স্বভাবা, কিন্তু তিনি ভগবানের পাদপদ্ম কখনো পরিত্যাগ করতে পারেন না। এমন কোন নারী একবার এই পদযুগলের আশ্রয় গ্রহণ করে পতি সেবা থেকে বিরত হতে পারে? সেই ভগবান তাদের সঙ্গে থাকতেন, তাদের সঙ্গে ভাব বিনিময় করতেন, ভাব বিনিময়ের আদান প্রদান, হাসি ঠাট্টা মজা, যা গৃহস্থলীর কাজ সব করতেন। এখন নারদ মুনি দ্বারকা দর্শন, শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের একটা অধ্যায় আছে। নারদ মুনি উপর থেকে উঠতে উঠতে সেই দ্বারকাপুরী দর্শন করছেন, দেখছেন ভগবান একা, ভগবান সব গৃহে একসঙ্গে আছেন। কোন গৃহে শিশুদেরকে আদর করছেন, কোন গৃহে পতিদের সঙ্গে করমর্দন করছেন, কোন গৃহে তিনি রয়েছেন গৃহস্থালীর কাজে, বিভিন্ন কাজে। তো একসঙ্গে কোন গৃহে স্ত্রীকে শৃঙ্গার করছেন, এই বর্ণনাও আছে। স্ত্রীর চুল বেঁধে দেওয়া, আলতা পরানো, শৃঙ্গার আদি কাজ করছে।
আর এইভাবে তিনি পুরো পরিবার বর্গকে, স্ত্রী মহিষীদেরকে তার আনন্দ প্রদান করতেন, গৃহস্থলীর কার্যে প্রতি সুখ প্রদান করতেন। আর এইভাবে ভগবানের সাহচর্য সান্নিধ্য পেয়ে প্রতিদিন নতুন নতুন আনন্দ আস্বাদন করতেন। আর সেই পতিকে ছেড়ে এতদিন তার রয়েছে, কত বিরহ, কত যন্ত্রণা হৃদয়ে। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি প্রার্থনা করছেন, চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষম লক্ষাবিতেষু সুরভি রভিপালয়ন্ত। ভগবানের ধাম চিন্তামণি মকরন্দ ছন্দ দিয়ে গঠিত। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ আদি গঠিত। সুরভি গাভীর দ্বারা পরিবৃত ভগবানের ধাম। লক্ষ্মী সহস্র শতসম্ভব সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শত সহস্র লক্ষ্মী দেবী সসম্ভ্রমে ভগবানের পদসেবা করছে। লক্ষ্মী দেবী ছাড়তে পারেন না। সেই ভগবান আমাদের থেকে বহুদিন যাবৎ তিনি আমাদের ছেড়ে হস্তিনাপুরে রয়েছিলেন। সেই নারীদের যে বিরহ, ভগবানকে পেয়ে তাদের আনন্দ। এবং নৃপাণাম ক্ষিতিভার জন্মনাম অক্ষৌহিণীভি পরিবৃত্ত তেজসাম বিধায় বৈরম শশন যথানলম মিথো বধেন পরত নিরায়ুধ। এবং নৃপাণম ক্ষিতিভার জন্মনম অক্ষৌহিণীভি পরিবৃত্ত তেজসম বিধায় বৈরম শশন যথানলম মিতো বধেন পরত নিরায়ুধ। বাঁশ যেমন, বায়ু যেমন বাঁশে মাসে সংঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করে এবং বাঁশ বনকে দগ্ধ করে, ঠিক তেমনি পৃথিবীর ভার স্বরূপ অজ অশ্ব রথ পদার্থিক সমন্বিত বহু অক্ষয়নিশনা যুক্ত হয়ে দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদন পূর্বক ভগবান শ্রীকৃষ্ণ তাদের বধ করেছিলেন। ভগবান এই দ্বারকাবাসীদের পরিত্যাগ করে তিনি কোথায় গিয়েছিলেন এখানে বর্ণনা দিচ্ছেন। কোথায় গিয়েছিলেন না, সেই পাণ্ডব কৌরবদের ভিতরে যে বিবাদ, একই পরিবারে একই বংশে, উদাহরণ দিয়েছেন মাসে মাসে ঘর্ষণ করতে করতে যে আগুন লাগে, একই পরিবারের ভিতরে আগুন জ্বলে গেছিল, ঝগড়া বিতণ্ডা। আর সেটা সামলানোর জন্য কুরুক্ষেত্রের মাঠে তারা একত্রিত করে ধর্মরাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান এই দ্বারকা থেকে বহু দূরে ছিলেন অনেক দিন। পরিবারের ভিতরে ঝগড়া। লাস্ট শ্লোক পড়ে দিন। সয়েষ নর লোকেস্মিন অবতীর্ণ সমায়য়া রেমি স্ত্রী রত্ন কূটস্থ ভগবান প্রাকৃত যথা। সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহেতুকী কৃপা প্রভাবে তার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছে। পরমেশ্বর ভগবান তিনি কৃপা করে এই জগতে অবতীর্ণ হন, মনুষ্য আকার রূপ ধারণ করেন। এইভাবে তিনি সমস্ত শ্রেষ্ঠ রমণীদেরকে সাধারণ মানুষের মতো তাদের সঙ্গে
মিলিত হয়েছিলেন, তাদের মাঝে বিরাজ করেছিলেন এবং সাধারণ মানুষের মতো তারা আনন্দ উপভোগ করেছেন। বাইরে থেকে এইভাবে মনে হতো, কিন্তু ভক্তরা ভাগবত ধারার মাধ্যমে এবং পরম্পরার মাধ্যমে যদি জ্ঞান গ্রহণ করে ভগবানের অপ্রাকৃত লীলা, গীতায় বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, কেউ যদি আমার এই প্রকার দিব্য কর্ম, আমি গৃহস্থ আচরণ করেছি এবং পত্নীদের সঙ্গে বিলাস করেছি, কিন্তু দিব্য, ভগবান তাদের প্রতি আসক্ত ছিলেন না। আমার কর্ম দিব্য, আমার জন্ম দিব্য। যদি কেউ সঠিকভাবে পরম্পরা, গুরু পরম্পরা দ্বারা আধারিত সেই জ্ঞান যদি গ্রহণ করে, তার জীবনটা শুদ্ধ হবে। না হলে এই লোকাচারে মূর্খতার মতো আমরা ভগবানের চরিত্রে দোষারোপ করতে পারি, যেটা আমার অধঃপতনের মূল বিষয়। সেজন্য এখানে বলছেন মনে হতো যেন ভগবান বহু রমণীদের সঙ্গ উপভোগ করছেন, কিন্তু তিনি ছিলেন অপ্রাকৃত শ্রেষ্ঠ পুরুষ। কোন প্রকার এখানে কাম লালসা বা ওই ধরনের কোনো আচরণ এখানে ছিল না। সেই ভগবান তিনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন, সেই পুরো টিম রাধারানী, ললিতা, বিশাখা সবাইকে নিয়ে এই নবদ্বীপে একই রাসলীলার রস আস্বাদন করেছেন সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। প্রতিদিন তিনি যখন প্রথম 24 বছর ছিলেন তিনি নবদ্বীপ লীলায়, তার ভিতরে শিশুলীলায় দুরন্তপনা এবং ব্যাকরণের শিক্ষা গ্রহণ করে পাণ্ডিত্য প্রদর্শন করেছেন। তারপরে ছিল ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণের পরে তিনি কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করলেন এবং সারাদিন তিনি হরিনাম কীর্তনাদি করতেন। কেবল রাত্রি, নৈশ রাত্রিতে শিবাস অঙ্গনে কয়েকজন অন্তরঙ্গ ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তন রাত ভোর। এই ছিল রাসলীলা। সুতরাং ভগবান ভক্তের যে মিলন, যে আনন্দপূর্ণ পরিস্থিতি সম্পূর্ণ শুদ্ধ, এখানে কোনো প্রকার কামের কলুষতার বিরাজ নাই। তাই সুত গোস্বামী এখানে বলছেন যে মনে হতো যেন ভগবান কৃষ্ণ মোহিনী এত মহিষীদের মাঝখানে এই আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষের মতো, কিন্তু তার দিব্য চরিত্র হচ্ছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবানের দিব্য কর্ম এবং দিব্য জন্মলীলা গুরু পরম্পরা ধারায় ভালো করে জ্ঞান অর্জন করতে হয়। না হলে কিন্তু যদি ঠিক মতো জ্ঞান অর্জন না করি, বলছেন ঘি শরীরের পক্ষে উপাদেয়, ঘি শরীরের পক্ষে উপাদেয়, কিন্তু আমি যদি হজম করতে না পারি, সেই ঘি আমার শরীরের মারণ হিসাবে কাজ করবে। জ্ঞান অত্যন্ত উজ্জ্বল আস্বাদনীয় জ্ঞান, সঠিকভাবে যদি কেউ উপস্থাপনা না করা হয়, আমার জীবনের হানি হবে। বৈষ্ণব কবিগণ বলছেন জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ভগবান বাইর বাহ্যিকভাবে দেখিয়েছেন, পরকীয়া ভাবে পরস্ত্রীর সঙ্গে তিনি রাসলীলাদি কার্য করেছেন, যা হচ্ছে তিথি আজকে এবং কালকে, কিন্তু এই ছিল সম্পূর্ণ শুদ্ধ, কোন প্রকার কাম লালসার গন্ধ এখানে নেই।
সেই সেই তিথি বা সেই সময় চলছে। আজকে থেকে শুরু হয়েছে রাসলীলা অনুষ্ঠান, ভগবানের ভাগবতমের সব থেকে উজ্জ্বল এবং উন্নত জ্ঞান, উন্নত রসের কথা। তো সেই রাসলীলা, রাসযাত্রা আমাদের বৈষ্ণব ভক্তবৃন্দ কালকে উদযাপন করবেন। সারা চাতুর্মাসের ব্রত উদযাপন মানে ব্রত সমাপন, দামোদর ব্রত সমাপন এবং ভীষ্ম পঞ্চক ব্রত সমাপন করবে কালকে। ঠিক সূর্যাস্তের পরে চন্দ্রগ্রহণের সময়, এবং সারা মাস যে যেভাবে করেছি সমস্ত ব্রতের ফল ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করবেন। ভগবান তাকে ভক্তি, শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি দান করবেন। এবং কালকে আমাদের মায়াপুরে প্রচুর অনুষ্ঠান রয়েছে। সকাল থেকে রাসলীলা দিয়ে অনুষ্ঠান, সকালে রাসলীলা প্রবচন শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কর্তৃক, এবং সারাদিন অনেক পূজা পার্বণ রয়েছে, বিশেষ পূজা। এবং সন্ধ্যা বিকালে প্রথম এই থেকে শুরু হবে, বছরের এই রাস পূর্ণিমা থেকে শুরু হয়। ভগবান শ্রী শ্রী রাধা মাধব তিনি হাতির পিঠে চড়ে নগর ভ্রমণে বেরোবেন। অত্যন্ত সুন্দর শোভাযাত্রা এই কাল থেকে শুরু হবে। এরপরে প্রতি শনিবার এটা চলতে থাকবে দোল পূর্ণিমা পর্যন্ত, সেটা অনুষ্ঠান আছে। তারপরে এই সূর্যাস্তের ব্রত সংকল্প সমাপন বা উদযাপন করে সবাইকে, যারা যারা ব্রত করছেন মায়াপুরে, সবাইকে প্রসাদ পেয়ে আবার আসবো, আপনাদের সঙ্গে মিলিত হব। এই অধ্যায়ের বাকি 4খানা শ্লোক আছে, পড়বো। কালকে ক্লাস হবে 8টায়, আমি টাইমে রাখছি, হয়তো 5-10 মিনিট এদিক হতে পারে, তবে 8টায় চেষ্টা করব। কালকে ক্লাস হবে সন্ধ্যে 8টায়, আপনারা আসবেন। তো আজকে 9টা বেজে গেছে, আমি প্রশ্ন নিচ্ছি না, হোয়াটসঅ্যাপে আপনাদের প্রশ্ন দেব। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা ভালো করে কালকে আনন্দ করুন, ব্রত সমাপন করবেন, ভগবানের জন্য অর্পণ করবেন, নিজেকে গুরু গৌরাঙ্গ যতটুকু পারবেন, বৈষ্ণব সেবা, এগুলো বিধান, দান ধ্যান কালকে যত পারবেন করবেন। হ্যাঁ, সব কিছু মিলে কালকে দিনটাকে খুব সবসময় সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে থাকবে। ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবেন, ভগবানকে সুন্দর করে ভোগ নিবেদন করবেন, প্রার্থনা করবেন, স্তোত্র গাইবেন, গীতা পড়বেন, ভাগবতম পড়বেন। আর যা যা সারা চাতুর্মাস বাদ দিয়েছেন সে সবগুলো জোগাড় করে কালকে রন্ধন করবেন। এবং সব কিছু ঠিক সূর্যাস্তের পরে ভগবানের আরতি হবে। আরতির পরে ভগবানকে ভোগ নিবেদন হবে। যারা ব্রাহ্মণ আছেন গায়ত্রী নিবেদন করবেন। তারপরে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিয়ে সবার অনুমতি নিয়ে প্রসাদ গ্রহণ করবেন। সেটা হচ্ছে একদম কমপ্লিট ব্রত। ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন দক্ষিণা যার যেরকম সামর্থ্য, যে যে এলাকায় আছেন করে তারপরে ব্রত সমাপন করবেন। ভুল ত্রুটি যদি ব্রতের হয়ে থাকে ভগবানের কাছে, গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যে আমাদের এই ব্রতের ভিতরে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এইভাবে কালকে সমাপ্ত করুন। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। যদি কিছু প্রশ্ন থাকে যে পালন কিভাবে করবেন, মানে ব্রত উদযাপন কিভাবে করবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন, আপনার মন্ত্র আদি পাঠানো হবে। আপনারা যে বিষয়ে জানতে চাইবেন তা আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কালকে সারাদিন থাকবো। রাত্রে এসে আমাদের রাত্রি 8টায় ভাগবতের বাকি অংশ আলোচনা করব। ধন্যবাদ সকলকে।